নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র থেকে এখনকার গল্প মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাবো কোথায়? বঙ্গেই তো আছি, একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে 3-7 ম্যালেরিয়ায় ভুগে উঠেছি। এমনিতেই বরাবর আমার খাইটা একটু বেশি, তারপর ম্যালেরিয়া থেকে উঠে যাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রে শুধু মনে হয় আকাশ খাই, পাতাল খাই। একেবারে খিদেতে আমার পেটের 32টা নাড়ি একেবারে গোখরো সাপের মতো পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আজ তো হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া বড় রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে, হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ। আমার পিলেটা ঘোঁত করে নিচে উঠেই কোঁত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্যির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। চেয়ে দেখি, আর কে? পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙার টেনিদা। পুরো 5 হাত লম্বা, খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে লেফাটি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে এমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলিনি, এর ভেতরেই আবার ওসব জাতা খাচ্ছিস? এবার তুই নির্ঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সভয়ে বললাম। আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি 2টো রাজভোগ তুলে টেনিদা কক করে মুখে পুড়ে দিলে। তারপরে তেমনি সিংহনাদ করে বললে, আরও 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলো। আমারই পকেটের নগদ 3.5 টাকা খসিয়ে এই যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিল টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরোলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনা দিয়ে শর্ট করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়বো, কিন্তু টেনিদা ক্যাঁক করে আমার কাঁচা চেপে ধরলো। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের ওপর কেউ একটা 1.5 মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্মতালু অবধি কাঠ। বললাম, না না, পালাচ্ছি না তো। তবে যে মানে দিব্যি কাঠবিলালির মতো গুটি গুটি পায়ে বেমানুম হায়া হয়ে যাচ্ছিলে। চালাকহীন আর চরিষ্যতি, তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা ছোটো একটা গাধা। এমন গাধা ফারাম তো কী করলাম? টেনিদা বাঘা গলায় বললো, আর কি করবি? ধোপাট মোট বইবি, ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না না প্যাঁহো প্যাঁহো করে চিৎকার করবি। আজ রবিবার, দমদমে মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস না উজবুক কথাকার? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে কে দেবে শুনি? কেঁচো টেঁচো বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর আমি কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না। চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরে একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি, টেনিদা একটা হ্যাঁচকাঁপ টান মারলে। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়েই এলো বোধহয়। গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কি? চল, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো ভোঁ ভোঁ। খেয়াল হতো দেখি টেনিদা একটা 2nd ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বলল, যদি মাছ পাই তবে ল্যাচ থেকে কেটে তোকে একটু ভাগ দেবো। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না। একটা চাঁটি আঁকড়ালেই তো মাঠে নিতে হবে। তারপরে খাটিয়া চলে খাঁটি নিমতলা যাত্রা। মুখ বুজে বসে রইলাম। মুখ বুঝেই
শিয়ালদা পৌঁছলাম। তারপরে সেখান থেকে তেমনি মুখ বুজে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগান খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভেতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম, বললাম, খেপেছ? এর ভেতরে মাছ ধরতে যাবে কিরকম? ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বললো, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি। ওর ভেতরে ভূত আসবে কোত্থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ঘুরে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেবো। হুম, আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল, ভেতরে তা নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুল টুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরোনো ধরনের একখানা ছোট বাড়ি। দেওয়ালের চুন খসে গেছে, ইট ঝরে পড়েছে এদিক ওদিকে, তবে বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনে দেখলাম বোম্বাই হাঁক পারলে, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসুচি। তারপরে দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ। বলে, দাদাবাবু আসিলা? টেনিদা বলল, হ্যাঁ আসিলাম। এতক্ষণ কোথায় ছিলি বেটা ভূত? শিগগিরই যা, ভালো থেকে একটা গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনুচি। বলে জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসলো। তারপরে মিনিট খানেকের মধ্যে নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বলল, সব ঠিক আছে জগা? জগা বলল, হুম। বড়শি, টোপ, চা সব? জগা বলল, হুম। চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার উপরে নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে, পাখি ডাকছে এদিক ওদিক। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার উপর দুটো বড় বড় হুইল বড়শি। বড়শি দুটোর চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে। টেনিদা আবার বলল, চার করেছিস জগা? হুম। কেঁচো তুলেছিস? হুম। তবে যা, তুই আমার জন্য খিচুড়ির ব্যবস্থা করবি। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে, বড়শিতে কেঁচো গাঁথ। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো গাঁথবো? টেনিদা হুঙ্কার ছিল, নইলে কি তোর মুখ মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো বাংলা পাঁচের মতো তোর মুখ, ও মুখে দেখবার মতো কি আছে রে? মাইরি পেলা, এখন বেশি বকাস নি আমাকে, মাথায় খুন চেপে যাবে। ধর কেঁচো নে। কি কুক্ষণেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার কথা দয়া হলো। বললাম, নে নে, মন খারাপ করিস নি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মোড়োটা নেবো, আর সব তোর। ভদ্রলোকের এক কথা। নে, এখন কেঁচো গাঁথ। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার। লাভের মধ্যে আমার এখানে কেঁচো ঘাটাই চার, এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা, সেটা টেনিদা টের পেলো একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি তো আছি। জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কাকস্য, জলের উপর ফাতনাটি একেবারে ঘরের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে। একেবারে নরমচরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা, মাছ কই? টেনিদা বললো, চুপ, কথা বলিস নি, মাছ ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে। জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিচ্ছু নেই। আমি বললাম, ও টেনিদা, মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বললো, থাম না, কেন বকর বকর করিস রে? এসব বাবা 10-20 কাতলার ব্যাপার, এ কি সহজ হয়ে আসে? এ তো একেবারে পেল্লায় কাণ্ড। নে, এবার মুখে স্ক্রু পেটে বসে থাক। হেড চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়ে থমকে গেলাম। ছিপের ওপর একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যি তো, এই যে দস্তুর মতো অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোকরে। আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা। আর একটু গেলেই হয়, টিপ টিপ। আমার বুকও ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা, জয় বাবা মেছো পেতনি, হ্যাঁ। ছিপে একটা জগজম্প টান লাগালো টেনিদা। সপাং সাই করে একটা বেকাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল।
মাথার উপর দিয়ে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো, কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটা আঁচ পর্যন্ত নেই। টেনিদা বললো, হ্যাঁ বেটা বেমানুম ফাঁকি দিলে? আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন, নে প্যারা। আবার কেঁচো মাছ। টান দেখেই বুঝতে পারছি কীরকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি? কেঁচো মাথা কপালে আছে তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় ঘন্টা ঘন্টা রুই কাতলা কিলবিল করছে। তাই 2 মিনিট না যেতেই একই কাণ্ড। 2 নম্বর ফাতন তো এবারে টিপ টিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবারে সামাল। টেনিদা বললো, আর ফসকায়? বারে বারে ঘুঘু তুমি। হুম, কিন্তু কথা বলিস নি পেলা, চুপ। টিপ 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 টপ সাঁ করে আবার বসে আকাশে উঠলো, আবার ছিঁড়ে পড়লো নারকেল পাতা। কিন্তু মাছ, হায় মাছই নেই। টেনিদা বলেন এবারও পালালো? উফ, জোর বরাত ব্যাটার। আচ্ছা দেখে নিচ্ছি, কেঁচো গাছ ফেলা আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে। বড়শি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অত টানলেই ফাঁকা। এ কী ব্যাপার? এমন তো হয় না, হওয়ার কথাও নয়। টেনিদা মাথা চুলকাতে লাগলো। পরপর গোটা আষ্টেক টানের চোটে মাথার উপরে নারকেল গাছটাই ন্যাড়ামোড়ে হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কী রে, ভুতুরে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা একমুখ এসে জগা বলল, আইকা ভূত নয়, কাঁকড়া আছি ওছি। কাঁকড়া মানে? কাঁকড়া? জগলা বলল, হুম, তবে আজ কাঁকড়ার ব্যবস্থার দোকানে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার চালু টেনিদা। বসে বসে নিশ্চিন্তে আমার চার আটক খাচ্ছে। খাওয়া বের করে দিচ্ছি। একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে এত জগা। ডালা, ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকালেই ছাঁটি লাগাবো। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সবাই ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে। কিন্তু কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা। সাবাস একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হেঁয়া শব্দে টান দিল না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপরে বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণ আঁকড়ে আছে। টেনিদা বলল, বড়শি জলের উপর তুললেই ওবাটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না বেটার ছেলে কাঁকড়া। তারপরে আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল। আধ ঘন্টার মধ্যে ধামা বোঝাই, দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার, 2 কুড়ি কাঁকড়া। টেনিদা বলল, মন্দ কি, কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কত দূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা মুড়োটা তোমার আর লাজিয়া পেটি আমার, মনে আছে তো? টেনিদা আঁতকে বললো, হ্যাঁ। বললাম, হ্যাঁ। টেনিদা 1 মিনিট কাছুমাছু হয়ে গেল। তাহলে? তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁত দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বলে, এসে কি? বললাম, ভদ্রলোকের এক কথা। তাহলে কাঁকড়া কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে। কিন্তু আমি সে চেপে গেলাম, বললাম, ওই দাঁড়াটাই হলো ওদের মুড়ো। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়লো। বললো, পেলা, তোর মনে এই ছিল? ও হো 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 হো। তা যা খুশি বলো, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে 3.5 টাকার শোক কি আমি এর মধ্যেই ভুলেছি? আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদা দাঁড়া কীরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুঁজে গোঁ গোঁ করে চলে গেল, যেন চিনতেই পারেনি।